স্পেনের ফুটবল ফেডারেশন বার্সেলোনায় স্পেন ও মিশরের ম্যাচের সমর্থকদের করা ইসলাম বিদ্বেষী স্লোগানের তীব্র নিন্দা জানিয়েছে। ম্যাচের প্রথম 10 মিনিটে আরসিডিই স্টেডিয়ামে উপস্থিত কিছু দর্শক লাফাতে লাফাতে স্লোগান দেয়, লাফাও লাফাও লাফাও, যে লাফাবে না সেই মুসলিম। 18 বছর বয়সী তারকা লামিন ইয়ামাল, যিনি একজন মুসলিম, বিরতির সময় স্টেডিয়াম ছেড়ে যান এবং ম্যাচ শেষে একমাত্র খেলোয়াড় ছিলেন যিনি দর্শকদের অভিবাদন জানাননি। তার সতীর্থ পেদ্রি বলেন, আমরা কোনো ধরনের বর্ণবাদী স্লোগান সমর্থন করি না। স্টেডিয়ামে এমন ঘটনা বন্ধ করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিষয়টিকে ঘিরে বিরতির সময় বড় পর্দায় সতর্কবার্তা দেখানো হয় এবং মাইকে ঘোষণা করা হয় যে সহিংসতা ও বিদ্বেষমূলক আচরণ শাস্তিযোগ্য। কিন্তু এ বার্তা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তারপরও কিছু দর্শক শীষ দেয় এবং স্লোগান চালিয়ে যায়। স্পেনের ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে তারা এই স্লোগানের তীব্র নিন্দা করছে এবং স্টেডিয়ামে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে বার্তা প্রচারের নির্দেশ দিয়েছে। স্পেন দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, এটি অসহনীয়। কিছু সহিংস মানুষ ফুটবলকে নিজেদের জায়গা বানাতে ব্যবহার করছে। তাদের চিহ্নিত করতে হবে এবং সমাজ থেকে দূরে রাখতে হবে। গোলরক্ষক জোয়ান গার্সিয়া যোগ করেন, যে কোনো ধরনের বৈষম্যমূলক বার্তার সম্পূর্ণ বিরোধী। স্পেনের ফুটবল সম্প্রদায়ের জন্য এটি এক সতর্কবার্তা যে খেলাধুলা শুধুই খেলার জায়গা, বিদ্বেষে নয়। তবে ম্যাচ শেষে লামিন ইয়ামাল একমাত্র খেলোয়াড় যিনি দর্শকদের অভিবাদন জানাতে অস্বীকার করেন। এ পদক্ষেপ তার সাহসী অবস্থানকে প্রকাশ করে, যা ফুটবল ক্রীড়া জগৎকে বর্ণবাদ ও বিদ্বেষের থেকে মুক্ত রাখার জন্য একটি শক্তিশালী বার্তা হিসেবে দাঁড়ায়। আরিফা জাহান, কালের কণ্ঠ স্পোর্টস।